আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো বিশেষ কিছু মেশিন নিয়ে, যা আধুনিক যুগে অনেক শক্তিশালী এবং মজবুত, যা সবারই কাজে ব্যবহৃত হয় এবং অনেক এটা দিয়ে কাজ করা যায়। যেমন আপনি যে কোনো চাষ করতে পারবেন, কাটা করতে পারবেন, যে কোনো ধরনের ফসল আপনি উৎপন্ন করতে পারবেন। আজকে তারই ভিডিও আমরা রাখছি এই পুরো ভিডিওটিতে। তো এতক্ষণ আমাদের মাঝে কি সম্পর্কে ভিডিওটি হচ্ছে অলরেডি কাস্টমাররা সম্ভবত বুঝে গেছেন, কারণ ডিসপ্লেতে আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে আজকে আমরা কি কি মেশিন নিয়ে কথা বলব। তো আজকে আমাদের সাথে যে আছেন আমরা তার সাথে প্রথমে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টি দিবেন। অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন ইসলাম। তো অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের একজন সুদক্ষ টেকনিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন ইসলাম আছে আমাদের সাথে। তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা মিনি পাওয়ার টিলার বিষয়ে কথা বলবো। সর্বপ্রথমে আমাদের কোন মেশিনটা দেখাবে? সর্বপ্রথমে আমরা এদিক দিয়ে দেখাবো আচ্ছা 80 সিসি 80 4 স্ট্রোক ইঞ্জিন 80 সিসি মিনি পাওয়ার টিলার। ও এটা যা অনেক ভালো কাজে ব্যবহার করা যায়, যেমন সবজি চাষ, ফুল বাগান, নার্সারি, পানের বহর চাষ করা যাবে। খুব সহজে চাইলে চাষ করা যাবে। এটাতে কতটি ফাল ইউজ করা হয়েছে? এটাতে মোট 16টি ফাল ইউজ করা হয়েছে। 4টা করে 8টা, এদিকে 4টা করে 8টা, মোট 16টি ফাল ইউজ করা হয়েছে। আর কি কি আছে? হ্যাঁ, এটার সাথে এক্সট্রা কিছু পার্টস আছে। সর্বপ্রথম যেমন এই যে লাঙ্গল, যেটা দিয়ে আপনি ক্যানেলের কাজ করতে পারবেন, ড্রেন বা বেডের কাজ করা যাবে। তার সাথে 2টা হেড দেওয়া আছে, যেটি নিড়ানি কাজে ব্যবহার করা যায়। নিড়ানি হেড, ওয়েডার হেড। জি, নিড়ানি ওয়েডার হেড। আর কি আবার কিছু আছে, যেমন 2টা ফাল দেওয়া আছে, এক্সট্রা ভাবে ফাল দেওয়া আছে। এই ফাল দুইটা চাইলেই এই খুব ফাল দুইটা সহজেই কখন লাগাবে? ক্যানেল লাগানোর সময়? হ্যাঁ, জি জি, ক্যানেল লাগানোর সময়, ড্রেন করানোর সময়। সামনের দিকে এই দুইটা ফাল লাগাইতে হবে, পিছনের দিকে ক্যানেলটা লাগাতে হবে, এইখানে ক্যানেলটা লাগাইতে হবে। 80 সিসি মিনি পাওয়ার টিলার 4 স্ট্রোক ইঞ্জিন না? জি জি জি। এরপর আমরা কোনটা দেখব? এরপর আমরা এটা দেখব। এটা হচ্ছে 63 সিসি 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক 63 সিসির ইঞ্জিন। জি, এটাতেও মোট 16টি ফাল আছে। এগুলা এটা দিয়েও চাইলে খুব সহজেই জমি চাষ করা যাবে বা নিড়ানির কাজ করা যাবে। কোন জমির জন্য এই? এটা শুকনা জমি বা হালকা কাদা জমির মধ্যেও চাষ করা যাবে। অনেকে পানের বরজ আছে, সবজির বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, সবগুলোই চাষ করা হ্যাঁ যাবে। সবগুলোই যাবে। আচ্ছা আচ্ছা, এগুলা আপনার এই যে 4 স্ট্রোক যে ইঞ্জিনগুলো আছে 80 সিসি 63 সিসি, জি, এগুলা লিটার প্রতি কতক্ষণ? হ্যাঁ, এগুলো পেট্রোলে চালাইতে হবে। প্রতি লিটার প্রতি 1.5 থেকে 2 ঘন্টা সার্ভিস হবে। আচ্ছা আচ্ছা, প্রতি লিটার প্রতি 1.5 থেকে 2 ঘন্টা চালানো যাবে প্রথম অবস্থায়। জি, পরবর্তীতে কি আরো বেশি চলবে? পরবর্তীতে আরো বাড়তে পারে, আধা ঘন্টা বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, এই মেশিনগুলোর পরে আমরা কোনটা নিয়ে কথা বলবো? তারপরে যে একটা ছোট আছে, যা শুধু নিড়ানির কাজেই ব্যবহৃত হয়। বাহ, ইঞ্জিন এটা তো খুব চাইলেই সহজেই আগাছা পরিষ্কার করা যাবে। চোস একটা ইঞ্জিন। হ্যাঁ জি, ভুট্টা খেত, আলু খেত খুব সহজেই এটি নিড়ানি দেওয়া যাবে। এটা কত সিসির ইঞ্জিন? এটা আছে 52 সিসি। এটা কি 2 স্ট্রোক না 4 হ্যাঁ, স্ট্রোক? 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক 52 সিসির ইঞ্জিন। এটাতে কতগুলো ফাল? এটাতেও মোট 16টি ফাল আছে। এটাতেও মোট 16টি ফাল আছে। আর এটার স্টার্ট দেওয়ার সিস্টেম কেমন? হ্যাঁ, স্টার্ট দিতে হবে। এই যে এখানে কিক বাটি আছে, স্টার্টার কিক বাটি, যেটা বলে স্টার্টার কিক বাটি। এটা টান দিলেই স্টার্ট হয়ে যাবে। এখানে সুইচ অন করে, আগে সুইচ অন করতে হবে, তারপর সুন্দর মতো আস্তেভাবে একটা টান দিলেই স্টার্ট হয়ে যাবে। বাহ, অসাধারণ একটা মেশিন। এক টান দিলেই স্টার্ট হয়ে যাবে। এরপর আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো? তারপরে আছে যেমন এইদিকে একটা আছে, দেখি ভাই এরপর কোন মেশিনটা আছে। হ্যাঁ, এই যে নতুন মার্কেটে আছে এটি। এটা না? হ্যাঁ জি। এটা কত সিসি, কত? হ্যাঁ, এটা আছে 7 হর্স পাওয়ার। এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা 7 হর্স পাওয়ার ইঞ্জিন। এটা চালানোর সিস্টেম কি ভাই? হ্যাঁ, এটা চালানোর সিস্টেম এখানে গিয়ার শিফটিং আছে। এটা তো অনেক বড় ক্লাস আছে, গিয়ার আছে। এগুলা কোন দেশের মেশিন? চায়না। চায়না না? হ্যাঁ জি। এটা কি একটু হাত দিয়ে দেখেন। এটা আছে গিয়ার শিফটিং গিয়ার। এটা গিয়ার শিফটিং না? হ্যাঁ জি, নিউটন গিয়ার আছে, ফার্স্ট গিয়ার আছে, সেকেন্ড গিয়ার আছে। ও আচ্ছা আচ্ছা। ফার্স্ট গিয়ারে দিলে একটু স্লো ঘুরবে, সেকেন্ড গিয়ারে দিলে একটু স্পিডে ঘুরবে। এই মেশিনে সামনের দিকে দুইটা চাকা আছে, এই দুটো কি হাওয়া দেওয়া যায় চাকায়? হ্যাঁ হ্যাঁ, হাওয়া দেওয়া যায় এবং ফাল লাগানোর সময় এই চাক্কা খুলতে হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে কি আছে, ফাল কতগুলো এই মেশিনে? এটাতে মোট 40টা ফাল আছে, 32টা ফাল আছে মোট। এই যে 7 হর্স পাওয়ার মেশিনে কয়টা ফাল? 32টা। 32টা। চাইলে 4টা করে 8টা ফাল খুলে রাখা যাবে। এই যে চাইলে খুব সহজেই 4টা করে ফাল কমানো যাবে। আমি মানে লক করার সিস্টেমটাও দেখাই দিতেছি। মানে ফাল কমিয়ে ও কাজ করা হ্যাঁ যাবে। হ্যাঁ জি জি।
আমরা খুব সহজেই 4টা ফাল কমায় রাখতে পারবো। যখন চিকন জায়গা দিয়ে যাবে তখন চাইলে খুব সহজে 4টা আমরা আলাদা করতে পারবো। এই পাশে একটা মানে 4টা ফাল, ওই পাশে দুই সাইডে 4টা করে 8টা খোলানো যাবে, খুব সহজেই খোলানো সম্ভব। মানে যার যেমন যার যেমন চাহিদা, প্রস্থ, হ্যাঁ জি চওড়া, জি। যাই হোক খুব সুন্দর একটা জিনিস আমাদের কাস্টমারদের বুঝিয়ে দিলেন। এর পাশে যে মেশিনটা আছে, এর পাশেও আরেকটা আছে সেম, ওইটাও 7 হর্স পাওয়ার। এটা কি মেশিন? এটাও 7 হর্স পাওয়ার মেশিন, হ্যাঁ 7 হর্স পাওয়ার মিনি পাওয়ার টিলার। এটাও 7 গোড়া ইঞ্জিন? হ্যাঁ 7 গোড়া ইঞ্জিন। এটা ডিজেল না পেট্রোল? এটা আছে পেট্রোল। পেট্রোল ইঞ্জিন না? জি। পেট্রোল ইঞ্জিনে কি ভাই অকটেনে চলে? হ্যাঁ অকটেন দিয়েও চাইলেই চালানো সম্ভব। অকটেন পেট্রোল দুইটাই চলবে, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে মোট 18টা ফাল আছে। এটার দেখি সামনের দিকে চাক্কা, পিছনের হ্যাঁ দিকে এটাতে ফাল। চাক্কা সহ এটা ফাল করে চাষ করা যাবে, এটাই সমস্যা কি নেই। জনপ্রিয় মেশিনের মধ্যে মেশিনটা নাকি এটা? জি জি জি, এটা রিভার্স গিয়ার আছে, চাইলেও পিছনে নেওয়া যাবে, ব্যাক গিয়ার। আচ্ছা 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 আচ্ছা। তো এইটার ফাল কতগুলা ভাই? এটাতে মোট 18টা ফাল আছে। 18টা ফাল আছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স আপনারা দেখতে চাইলে খুব পাচ্ছেন, সহজেই চাষ করা যাবে। চাষ করা যাবে না? জি। এটা তো অনেক গর্জিয়াস এবং বড়। হ্যাঁ এটাতে কাদা শুকনা যে কোনো জায়গায় এটা চাষ করার জন্য সেই রকম একটা উপযোগী মেশিন মেশিন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। জি। আর এই মেশিনটার 7 গোড়া ইঞ্জিন না? জি জি 7 গোড়া। 7 গোড়া ইঞ্জিন। আর এরপরে কোনটা আছে ভাই? এরপরে যে এটার বড়টা আছে, এটার বড় বলতে? যে এটার বড় 7.5 হর্স পাওয়ার। আরে বাবা, এটা তো বিশাল বড় ইঞ্জিন দেখতেছে একদম। দুইটা টায়ার আছে, দুই সাইডে দুইটা টিউবলেস টায়ার। বিশাল টায়ার। হ্যাঁ জি। মোট 32টা ফাল আছে এটাতে। এটার ফাল কয়টা? মোট 32টা ফাল আছে। 32টা ফাল না? জি। দেখি ফালগুলো। এটা হ্যাঁ এই যে ফাল। ও এই ফালগুলো লাল কালার। জি জি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে পিছনের দিকেও দুইটা চাকা রয়েছে। আর এই মেশিনটা আপনার লিটার প্রতি কতক্ষণ চলবে? এটাতে 1.5 ঘন্টা চলবে। 1.5 ঘন্টা চলবে না প্রতি লিটার? জি। এটা ডিজেল না পেট্রোলে চলবে? ডিজেল। ডিজেলে না? জি। এই যে সেই চারটি এটাতে এবং চাকা, 4টা চাকা আছে। হাই কোয়ালিটির চাইলে চাকাগুলো খুব আপনারা সহজেই দেখতে ঠেলে পাচ্ছেন। নেওয়া যাবে, যে কোনো জায়গায় ঠেলে নেওয়া যাবে, যে চাকা কোনো জায়গায় ঠেলে, এবং এই চাকায় আপনাদের হাওয়া দিতে হবে না? না হাওয়া দিতে কোনো হবে না, টেনশন হাওয়া দিতে নাই। হবে না। তো আমাদের সিস্টেম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্মার্ট একজন মানুষ, সে খুব সুন্দর করে আমাদের স্মার্টভাবে আধুনিক কৃষি মেশিনারিজগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অলরেডি আমাদেরকে দিল। তো ভাইয়ের জন্য দোয়া থাকবে। আর এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা কি ভাই একটু বলেন? হ্যাঁ অর্ডার করার সিস্টেম আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার আছে, স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি করতে পারে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করা যাবে না? তো আপনাদের প্রতিষ্ঠান কোথায় আছে একটু যদি? হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট থেকে কেউ যদি ঢাকা অফিসে আসতে চায়, ঢাকা এয়ারপোর্টে আগে আসতে হবে, ওইখান থেকে সোজা আশকোনা রোডে আসতে হবে, নর্দাপাড়া বৈশাখীর মোড়। এবং যারা উত্তরবঙ্গের মানুষ চাইলেই সহজে আসতে পারে, আমাদের বগুড়ার একটা শাখা আছে, ওইখানে খুব সহজে চাইলে আসতে পারে। তো ধন্যবাদ, আপনারা শুনতে পেলেন কিভাবে মেশিনটা অর্ডার করতে হয়। অর্ডার করার জন্য কি? হ্যাঁ অর্ডার করার জন্য প্রথমত কিছুটা অ্যাডভান্স করলে আমরা মেশিন ডেলিভারি সিস্টেমে পাঠিয়ে দেবো। জেলা সদর পর্যায়ে কন্ডিশন করতে হবে। আচ্ছা। অ্যাডভান্স করানোর পর আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিনটি পৌঁছানোর ব্যবস্থা করি বা পৌঁছাই দিই। আপনারা কত টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন? সর্বনিম্ন 5,000 টাকা অ্যাডভান্স করলেই আমরা মেশিন পৌঁছাই দেবো। মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে পৌঁছাই দিবেন। সেখানে ওইখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকা জমা দিয়ে মেশিন নিতে হবে। বাহ, খুব সুন্দর একটা সিস্টেম। আসলে অগ্রিম টাকা কেন নেন আপনারা যদি একটু আসলে বলতেন? আমরা অগ্রিম টাকা নেই যে এটা ভাড়ার জন্য। অনেকে দেখা গেল মেশিন আমরা পাঠাই দেই কিন্তু মেশিন অনেকে তুলে না, না তুলে তখন আমাদের কোম্পানির এটা নিজের টাতে আসার লাগে, কোম্পানির লসের সম্মুখীন হয়। লসের সম্মুখীন হয়। তো ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন যে কেন আমরা কাস্টমারের টাকা দিয়ে মেশিন কাস্টমার বাসায় পৌঁছাই দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর, কারণ যার মেশিন জি তারই খরচা, জি এটাই তো নিয়ম। জি রাইট। তো ভিউয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলটি সবসময় ফলো করে রাখবেন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।